আমাকে এখানে রাখাই হয়েছে তোমাকে পড়ানোর জন্যে। এখন তুমি যদি না পড়ো তাহলে আমি এখানে থেকে কি লাভ বলো? জেঠি সাহেব, কোথায় আপনি? আমি কিন্তু বাইরে পড়ছি। হ্যাঁ, আপনার ওই জায়গায় যাইতেছি, আপনি তাড়াতাড়ি আসেন, দেরি করেন না। ঘটনাটা ঘটলো কেমনে? আমি তো জানতাম যে রসুলপুরের বোরহান দিবারে কিডন্যাপ করবে, কিন্তু দিবা যে নিজেই পলাবে এটা তো বুঝি নাই। তোরা ঠিক করে ক, দিবারে পলায় যাওয়ার জন্য কারা কারা সাহায্য করছিস ক। আমি নিশ্চিত যে টেডি দিবারে ভাবছে। এ দীপালি, দীপালি। জি দাদা। দেখ চেয়ারম্যান সাহেব আসিছে। নমস্কার দাদা। এর নাম হচ্ছে দীপালি। এ হচ্ছে আমাকে যাত্রা দলের নায়িকার পাঠ করে এবং ভালো ডান্সও করে। যা যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ, যাইতেছি। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। আপনাদের সবাই রে আমার এই বকুলপুর ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আসলে একটা দুর্ভাগা মানুষ, আপনাদের অভিনয় দেখার সুযোগ আমার এখন পর্যন্ত হইল না। দাদা, আজকে আসলে আমি খুব খুশি হতাম দাদা। আসলে পরে তো আমারও ভালো লাগতো, আর আমি যদি আসতাম তাহলে আপনাদের দলে যে ঘটনাটা ঘটছে দুর্ঘটনা, সেই ঘটনাটাও ঘটতো না। জি দাদা, ওই শেষ দিনে যে এইরকম একটা ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারি নাই। আমি তার জন্য অবশ্য দুঃখিত। অবশ্য এই বিষয়টা নিয়ে আমি এখনই আলোচনা করতে চাই না, একটু পরে তো আপনাদের শো শুরু হবে, তাই না? আমিও একসময় অভিনয় করতাম। তাই নাকি? হ্যাঁ, বিরাট ব্যাপার। ওই একটু একটু আর কি। তাই আমি জানি যে অভিনয়ের আগে আপনাদের কনসেন্ট্রেশন দরকার হয়, সেই জন্য আমি আপনাদের কনসেন্ট্রেশন নষ্ট করতে চাই না। ঠিক আছে, আপনারা যান, শো শুরু করেন। এই দিবার বিষয় নিয়ে কালকে আমরা কথা বলবো। হ্যাঁ দাদা, আজ একটু যাত্রা দেখতে আসেন না? না না, আমি রাত জাগতে পারি না তো, আমার আবার প্রেশারের অসুবিধা আছে। ও, তাহলে আমি আসি। আমরা আপনাকে আগায় দিয়ে আসি। না না, আপনাদের আগাইতে হবে না, ওই যে উগান্ডা আছে না, ওরা ফোন করে দিলে আমার নিয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে যান। হ্যাঁ জি, হ্যাঁ, আসি। নমস্কার নমস্কার নমস্কার। এই তোরা দেরি করিস নি, যা তোরা রেডি হয়ে নে। এই রাজা চল। ঠিক আছে, যা 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 যা। ইস, এরকম একটা ভালো মানুষ যদি আমার সাথে আগে দেখা হতো তাহলে আমার কোনো বিপদ হতো না। চেয়ারম্যান মানুষটা খুব ভালো মানুষ। হ্যাঁ, এ দীপালি। আমি আগেই কইছিলাম যাত্রা নিয়ে একটা ভজঘট ঘটবো, এখন হইলো তো। এর লেগে আমি মন্টুরে যাত্রা আনতে নিষেধ করছিলাম, এত শুনলো না। এখন যাত্রা নিয়ে থানা পুলিশ হইব, সে জেলের ভাত খাইব। আন্দাজ একখান কথা কইল, আরে মন্টুইয়া কিলে জেলের ভাত খাইব, হাতে কি যাত্রার নাইকালে হলাইছে নি না ফালাক। তারপরে ঘটনার জের সব তার উপরে পস্তাইব, ওই ঝরু তালুকদার সব দোষ তার উপরে দিব। মা গো, দোষ দিলে কি হইব? কি হইব দোষ দিলে? হ্যাঁ, জরু তালুকদার একলা কিছু করতে পারব নি? হ্যাঁ, জব্বার তালুকদার মন্টুর লগে আছে। জরু তালুকদার তো যাত্রা গ্রামে আসবার আগে বহুত ফাল পাইছে, ফাল পাইতে পাইতে একবার আকাশে উঠছে, একবার নিচে নামছে, আকাশে উঠছে আর নিচে নামছে, কিন্তু কি করতে হচ্ছে? কিছুই তো করতে পারে না। গ্রামে যাত্রা আইছে, ব্যাগ কিছু হইছে, উগান্ডার ঠেলা খায় জরু তালুকদার কোনায় চলে গেছে। অহন তো তারাতে সুযোগ আইছে, হ্যাঁ কি ছেড়ে দিব? আরে দূর, আগেই গলা ফানিত নামিও নাছেন, আগে দেখো কি হয়। আর যাত্রার দল কি মন্টু ইয়া একলা আনছে নি? যাত্রার দল আইনবার আগে মন্টু আব্বাস চেয়ারম্যানের লগে কথা কইছে, তার পারমিশন নিছে, পারমিশন পাই তবেই না এটা যাত্রার দল আনছে। কি রে, দিবারে পাওয়া গেছে? জি না, তাই ওই যে উগান্ডা বলছে ওই যে দিবার হলে টেডি বলাইছে। কি কস? হ, হেই, টেডি কিলে দিবার হলে বাইকবো? আহা ভাবি কিলে বুঝতেছেন না, হইছে কি ওই যে উগান্ডা আমাকে ওই যে টেডিরে ফোন দিছিল, ওর ফোন দেখা বন্ধ, এদিক দিয়ে আবার দিবাও নাই, এদিকে সন্দেহ করছে যে ওই হয়তো আর নিয়ে পলাইছে। আরে একটা সন্দেহ, মন্টু কই? মন্টু ওই যে দিবারে খুঁজতেছে। যাত্রা কাছে চলবো? যাত্রা চলবো না কে, হয়েছে কি টিকিট তো বিক্রি হয়ে গেছে, একদম প্যান্ডেল ভর্তি লোকজন। এখন যদি যাত্রা না হয় লোকজন প্যান্ডেল ভেঙে আলাইবো না। তার মানে আজকে কোনো ড্যান্স হইতো না? না না না, হইব হইব। ওই যে দীপালি আছে না, দীপালি ড্যান্স দিয়ে ওই ঠেকা কাম সারবো আর কি। হেই, দীপালি জানি কোন গা? ওই যে নায়িকার পাঠ করছিল একটা মেয়া। আচ্ছা,
তার মানে হইতেছে যাত্রা হইব, হ্যাঁ, ড্যান্সও হইব। খুব ভালো, ফাইন। এই চলো, তোমারে খাওয়াই দিই, আমি যাত্রা দেখি আসি। এইরকম ভেজালের মধ্যে তুমি যাত্রা দেখতে চাইবা? তোর মাথায় কি কোনো গিলু নাই? মা কইয়ান আবার আক্কেলের কথা কেমনে আসলো? এত কথা তো আর ভাল লাগে না আমার। আরে দিবা নাই বলে কি যাত্রা বন্ধ থাকবো? তাহলে আমারও যাত্রা দেখা বন্ধ থাকতো না। ভাবি ভাই যখন মানা করতে চাইছ কেন হয় নাই বা গেলেন? আরে দূর, চুপ থাক। ব্যাকে মিলি জ্ঞান দেওয়া শুরু করছে। চলো খাইলো। আমি খাবো না। মা গো, আবার তেজ দেখানি শুরু করছে। হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ তুমি কই? আরে আমি যাত্রা প্যান্ডেল থেকে বাইরিয়া ওই উগান্ডারে পাঠাইছি একজনের বাড়িতে। কি করবে কও? রাত তো অনেক হইল, কখন আসবা? আরে হ্যাঁ আসুন তো, তোমার যদি ঘুম পাই দিলে ঘুমায় পড়ো, আমি আসতেছি। তোমার ছাড়া কি আমার ঘুম পাবো? আচ্ছা তাহলে তুমি কিছুক্ষণ জায়গা থাকো, আমি আইতেছি। আচ্ছা ঘটনা কি হয়েছে কত? একটা জরুরি খবর পাইয়া বাইর হয়ে গেলা। আরে যাত্রা দলের একটা মাইয়ারে পাওয়া যাইতেছে না। ওয়াল্লা, কি কও? হ, এইটা নিয়ে তো বিরাট সমস্যা দেখা দিছে। কেউ কেউ কইতেছে যে টেডি ওই মাইয়ারি নিয়ে ভাগছে। সি 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 সি, টেডি ওই যাত্রা দলের মায়েরা নিয়ে ভাগছে? আরে না না, এখনো প্রমাণ হয় নাই, এটা যা সন্দেহ। শোনো, আমি কিছুক্ষণের মধ্যে রওনা দেবো, তুমি টেনশন করো না। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। বস, কি খবর? মতিনের বাড়ির প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গাটা টেডিরে পাওয়া যায় নাই। বস হয়েছে কি, আমি যেটা সন্দেহ করছি না, এটাই ঠিক। সুপার, এইটা একটা কাকতালীয় ঘটনা হইতে পারে। দিবারি নিয়ে টেডির বাইকে যাওয়ার কোনো কারণ নাই। বস, আজকে যাত্রা দেখতে যাবেন না? না রে, আজকে যাবো না, আমার বাইক নামাই দিয়া। আজকে যাত্রা পালায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বস, আজকে তো দীপালি ডান্স দিবে। দীপালি জানি কোনটা? ওই যে মেকআপ রুমে ঢোকার পরে যে একটা মেয়ে মেকআপ নিচ্ছিল না, ওই মেয়েটাই দীপালি। ও হা 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 হ্যাঁ, মায়েরা তো সুন্দরী আছে। হ্যাঁ, দেখতে শুনতে বেশ ভালোই আছে, কিন্তু ডান্স টান্স ঠিক মতো দিতে পারবো তো? দর্শক মাথায় দিতে পারবো তো? কি কোন, ডান্স দিয়ে ফাটা ফেলা দেবে। ওই তো মেন নায়িকার পাঠ করে। তাই নাকি? জি। তাহলে তো না রে, আজকে যাবো না। আজকে তুই আমার বাড়িতে নামাই দিয়ে আয়, ভাবি আবার একলা, নামাই দিয়ে। ও চল চল চল। চলেন। বুঝলেন, কি যাত্রা দেখতে যাইতেছ বুঝি না? ও আল্লাহ, আপনি বাড়িতে আছেন নি? আরে বাড়িতেই ঢুকতে পারি নাই, বাড়িমুখী। ওই ওই তুই হাসতাছিস কে? এই ফাজিল, হাসতাছিস, একটা চটকান দেখুন দাঁত ফালাই দেবো। একদম হাসবি না, দাঁত বন্ধ, মুখ বন্ধ। তুই যা, আই গুড্ডি মিয়ার লগে আইয়ের। আজকে যাত্রা দেখতে গিয়া কি করবা? আমি তো একটা খারাপ খবর শুনলাম, প্রিন্সেস দিবারে বলে পাওয়াই যেতেছে না। এই ঘটনা লই আমি মহা পেরেশানির মধ্যে আছি, বুঝছেন? আরে মন্টু মিয়ার তো মাথা পুরা উলাই গেছে। একবার চিন্তা করি দেখেন, আজকে যদি প্রিন্সেস দিবারে যাত্রায় না দেখে, তাহলে তো পাবলিক প্যান্ডেল ভাঙ্গি ফেলাইবো। আমারও তাই মনে হইতেছে। এই তুই খাড়া রইছিস কা? কি করুম? দুইখান সিট আন। ঠিক আছে। এই কি বাড়ির মই কিলে যাচ্ছে? তাহলে? হ্যাঁ, আমি বলছি যে যাত্রায় আগে আগে যাই, দুইখান সিট রাখবি, বুঝছস? আমগো দুজনের লাই, আমরা দুজনে এক লগে বসে যাত্রা দেখো। কি দরকার মানুষ মানে একসাথে বসে, কি দরকার? আরে শর্মাইয়েন না, সম্মানের কা। মুক্তামণি, এটা তুমি কি করলা? বাগারে কইলা একসাথে আমরা বসবো, স্যার রাখতে বললা, এটা তো সাতটারে বলে দিব। আরে কইতো না, ইগা ব্যাগ গিন জানে, ব্যাগ বুঝে। ইগারে বেকুব দেখা যায় আর কি, ইগা বেকুব ন, ইগা ভিতরে ভিতরে সবকিছু বুঝে। আর আই হাতে টিয়া পয়সা দিত, টিয়া পয়সার লোভে হাতে সাতটারে কিচ্ছু কইতো না। তা আমি বুঝলাম, কিন্তু যাত্রার মধ্যে মন্টু তো দেখবো, দেখলে খারাপ মনে করবো না? জি না, মন্টু দেখলে কিছু মনে করতো না, বুঝছেননি?
মন্টু আমারে খুব ভালো করে চিনে জানে, বুঝছেন নি? হেতে জানে যে আমার মন ফ্রেশ, আমি কারোর সাথে কোনো নন ফ্রেশ কাজ করি না। হেতে আমারে খুব ভালো করে বুঝে। আরে তারপরে বিপদ আছে, আমার ছোট ভাই আছে না একটা পুংটা টেডি, ও তো যাত্রা ঠিকই দেখবো। ও যদি আমাকে দুজনকে দেখে তাহলে তো আসমারে বলে দিব। এমনি তো যাত্রা দেখা নিয়ে আসমা আমার উপর বিরক্ত, আর এই কথা যদি শুনে তাহলে তো সেইটা মিটা ফায়ার হয়ে যাবো, আগুন হয়ে যাবো। শোনেন, আপনি একটু আড়াল করে বসিয়েন, তাহলে কেউ আপনি চিন্তা করতে না। আচ্ছা, কোনোদিন তো তুমি আমারে বলো নাই যে আমারে নিয়ে যাত্রা দেখতে যাবা। আজকা কি হইলো যে আমারে নিয়ে যাত্রা দেখবা একই সাথে বৈশা, একই চেয়ারে বৈশা? এত বেশি কথা বলিয়েন না তো। আপনি খালি কথা কন, বুঝছেন? এত কথা না কই, চলেন এক লোকে যাত্রা দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন হাত ধরে বলতেছ, ঠিক আছে চলো। ফাটা বোরহান আমারে ফোন দিল কেন? কাহিনী দেখি। এ ফাটা ক কি রে দোস্ত, আজকে দেখি প্রিন্সেস দিবার ডান্স দিল না? ওই একটু অসুস্থ, এই জন্য ডান্স দেয় নাই। আমি তো অন্য কথা শুনছিলাম। ওই বেটাই কি শুনছস? প্রিন্সেস দিবা নাকি পলাইছে। তুই এই কথা কার কাছে শুনছিস? এইটা তোর জানার দরকার নাই, ঘটনা সত্য কি না ক। ঘটনা কিছুটা হলেও সত্য। আচ্ছা, হঠাৎ ভাগলো কে কত? এ বেটাই আমি জানি না। শালা, শেষ দিন আমার লোকসান হয়ে গেল। লোকসান হবে কেন? দীপালি তো আজকে ফাটায় ফেলছে, দাস নাই? না বন্ধু, আমার পোষায় নাই। আমি মন্টু শালার কাছ থেকে আমার টাকা পোষায় এলো মু। কেন টাকা ফেরত নিবি কেন? তুই যাত্রা দেখছস না? আরে বোকা, আমি কি পাট দেখার লেগে যাত্রা দেখতে গেছি? আমি তো গেছি প্রিন্সেস দিবার ড্যান্স দেখতে। এ ফাটা বোরান, তুই এইগুলো নিয়ে একদম আলগা ঝামেলা করবি না, তাহলে কিন্তু ফাটা ফেলা দেবো। কি বল, দুইবার তুই আমার হিট করছস, এইবার যদি তুই আমার হিট করস, তোর বাপ আব্বা চেয়ারম্যান তোর গেলাম বাঁচাতে পারবো না। আবে ওই বেটা যা পারিস করিস যা। বোন, দুইবার তোরে খুন করতে চাই নাই বলে তুই এখনো বেঁচে আছিস। থার্ড টাইম কিন্তু ফাটা বোরান বাঁচবি না। ঠিক আছে, দেখা যাইব কে কারে মারে। তুই আমার থ্রেট দেস না। তোরে যদি আমি ফালাই না দিছি তাহলে আমি উগান্ডাই না। আজকে কিন্তু যাত্রা দেখাটা খুব ভালো লাগছে, খুব ভালো এনজয় করছি। কই আপনি এনজয় করছেন? আন্নে কি এরকম জড়ো সড়ো হয়ে গাপটি মারি বসিয়াছিলেন, লাগে যেন একেবারে ডরানের। আন্নের মুখে হাইসমাইট কিছু আসিল না। কি করুম কও, উত্তর পাড়ার লতিফ আছে না, যাত্রা দেয়া বাদ দিয়ে আমাকে দুজনকে দেখতেছিল। আর টগর আছে না, গ্রামের টগর, আর চোখে আমাকে দিকে তাকাইতেছিল। আমার যে কি লজ্জা লাগতেছিল। আমি তো তোমার সাথে প্রকাশ সেইভাবে কখনো বসি নাই, বসছি লোকচক্ষুর অন্তরালে, বুঝো না? তাই একটু উসকুস করতেছিলাম, কিন্তু মনের মধ্যে ভিতরে ভিতরে কিন্তু আনন্দ পাইছি। হাসানি, টেরির ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাইছিল। আমি ভাবছিলাম ও যাত্রা দেখতে আইতো পারে, কিন্তু ও আসে না। কিন্তু আরে আইছিল হয়তো, আপনি দেখেন না। হইতে পারে, হইতে পারে। আরে একটা কথা বোঝার চেষ্টা করেন, এতগুলি মানুষ, এত দর্শকের মধ্যে একজন মানুষের খুঁজি ফোন কিন্তু খুব কঠিন। হয়তো হাতে আইছিল, আমরা দেখি না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক করছো। যাও বাড়ির ভিতরে যাও। যাই। আচ্ছা, একখান কথা জিজ্ঞাই, দীপালির ড্যান্স আনের কেচ্ছা লাগছে? আমি তো শরমে মনে হইতেছিল একবারে মাটি পাকক ঢুকি যাই। আরে এর লেগে তো, এই ড্যান্সের লেগে তো পাবলিক দিবার অভাবটা বুঝতে পারে নাই। তারপরও ইচ্ছা ড্যান্স, ইসিসিস কি শরমের কথা। আমি ইচ্ছা খারাপ ড্যান্স জিন্দিগিতেও দেখিল। এটা ইচ্ছা করে করছে। এটা যদি না করতো পাবলিক তো দিবা দিবা করে চিল্লাইতো, আর ওর দিকে জুতা ফিক্কা মারতো। যাই। এখন কই যাবো? আসমা তো আমারে বাড়িতে ঢুকতে দিব না।
আর আজকের ঘটনা যদি জানে তাহলে তো সর্বনাশ, কি যে করবো আল্লাহ জানে। আরে মুক্তামণি, কামটা কি করলা তুমি? কি লিখেছে আমার পাশে বসালে তুমি? এটা জানা জানি হলে তো সর্বনাশ হয়েছিল। রক্ষা করো। কিরে দীপালি, ঘুমাইতেছস? না দাদা, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আজকে এক লগে 2টা কাজ করছি তো, এই লেগা। তোর মধ্যে আজকে যে আগুন দেখছি, তুই মেলা দূর যাবি। কিন্তু দুঃখ তো একটাই, আগুনটা দিবা চলে যাওয়ার পরে আপনার চোখে পড়লো। বুঝছি, আমার উপরে তোর রাগ আছে, আর রাগ করিস না। এখন থেকে তোরে আমি নিজের মতো করে ঘুরে তুলব। সেই সুযোগ আমি আপনারে কোনোদিনই দিব না, কারণ আমি আপনার তৈরি করার মানে জানি। দীপারে আপনি দিনের পর দিন ব্যবহার করছেন, ওর অসহায়ত্বের সুযোগ নিছেন। কিন্তু আমি তো অসহায় না, আমার পরিবার আছে। আমি আপনার ট্র্যাপে কোনো দিনও পাও দিব না। আমি নিজেই নিজের তৈরি করছি, আপনার সাহায্য আমার কখনোই দরকার হইব না। কিরে, ও অমন ভাবে চাই আছিস কেন? ওই আমার কথা বিশ্বাস হইতেছে না? বিশ্বাস না হনের কি আছে? তাহলে অমন ভাবে চাই আসলি কে? পুরান মানুষটারে নতুন করে দেখলাম আর কি। কি দেখলি? অহান থেকে আপনার কথা মতোই চলন লাগবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? শর্ত, আমি ওই রাজার লগে আর অভিনয় করতে পারব না। ওই তার আর দরকার হইব না। তুই এখন থেকে প্রিন্সেস দীপালি, তুই খালি নাচবি আর নাচবি আর দর্শক পাতাবি। শুধু নাচলে তো হইব না, অভিনয়টা তো আমার রক্তে মিশা গেছে। ওই 2টা কাম এক লগে কেমনি করবি? ওইটা কোনো অসুবিধা নেই, আজকেও তো 2টা কাম এক লগে করলাম। আজ সুযোগ ছিল তাই পারছ। সব সুযোগ তো সব দিন থাকে না। এইটা তো আপনি মিলাইবেন, আমি 2টা কাম এক লগে কইরা চলে যেতেছি। ঠিক আছে, ঠিক আছে, আমার একটু ভাবতে দে। ভাবেন, যতক্ষণ মন চায় ভাবেন, খালি আমারে রাজার লগে কোনো পাঠ রাখেন না। ওহো, তাহলে তুই হিরোইনের পাঠ কেমনে করবি? আরে রাজার জায়গায় অন্য একটা হিরো নিয়ে নিবেন, তাহলে তো কাম চুকা যায়। কি কইতাছস? রাজা হইতেছে এই দলের হচ্ছে দারুণ একটা অ্যাক্টর। শোনেন দাদা, রাজা এমন কোনো অভিনেতা না, হ্যাঁ হুদু আপনার কাছে অ্যাক্টর। দুনিয়াতে আরো এমন অনেক সুন্দর সুন্দর রাজা আছে, হ্যাঁ ঘরে খুঁজে বের করেন। রাজা তো দেখতেছি ঠিকই কইছে, অহনি রূপ দেখান শুরু করছে দীপালি। ওর একটু টাইট দেওয়া লাগবো। দাদা, হ্যাঁ, আমার অনেক ঘুম পাইতেছে। ঘুমা, ঘুমা যা। আমি বকুলপুরের রানী। চিন্তা করেন, আপনি এত শিল্পমান একজন মানুষ, অথচ আপনার মনের মধ্যে যাত্রার কথা শুনতেই পারে না। এটা যাত্রার মেয়ে লইয়া পালাইছে। আর কেডা? টেডি তালুকদার ছাড়া এই কামার কেডা করবো? কথা আদবের সাথে কাউ জড়ো, ভুলে যায় না আমি তোমার বয়সে বড়। আপনি কি বড় কোনো ভূমিকা রাখছেন? এই যাত্রা আমার আগে আপনার কাছে বারবার আইছে। আপনি যদি আমার কথাটা রাখতেন তাহলে তো যাত্রা বড় আসতো না, আর টেডি এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না।